মুভির শুরুতেই আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে জেরি তার অল্প 2 বছরের বাচ্চাকে নিয়ে থাকে। জেরি আগে সিআইএ অফিসার ছিল। একদিন সে নিজের ফ্যামিলিকে নিয়ে অন্য এক জায়গায় যাচ্ছিল। তখন তারা রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে পড়ে। তারা বুঝতে পারে না আজ রাস্তায় এত জ্যাম কেন। জেরিন গাড়ি থেকে বেরিয়ে সামনে দেখতে থাকে, তখন একটি আর্মি হেলিকপ্টার উপর দিয়ে উড়ে যায়, আর ঠিক সেই সময় তাদের সামনে একটা বম ব্লাস্ট হয়ে যায়। সবাই এদিক ওদিক পালাতে থাকে। তখন কিছু লোক এসে সবার উপরে এক এক করে কামড়ায়। আসলে এরা ছিল জম্বি, আর যাদের কাজ ছিল তারা 15 সেকেন্ডের মধ্যেই তাদের মতো জম্বি হয়ে যাচ্ছিল। তখন জেরি নিজের ফ্যামিলিকে নিয়ে গাড়ি করে সেখান থেকে পালাতে থাকে। সে তার পুরনো বন্ধুকে ফোন করে। সেই বন্ধু সিআইডি পার্লামেন্টে এখনও কাজ করছে। জেরি তার বন্ধুর থেকে সাহায্য চায়, আর তার বন্ধু বলে, ঠিক আছে, আমি হেলিকপ্টারের ব্যবস্থা করেছি। কাল সকালের মধ্যে তারা সবাই একটি বিল্ডিংয়ের সামনে আসে। তারা ওই বিল্ডিংয়ের ছাদে হেলিকপ্টার আসবে তাদের বাঁচাতে। এরপর জেরি নিজের ফ্যামিলিকে নিয়ে সেই বিল্ডিংয়ের ছাদে যায়, আর সেই বিল্ডিংয়ে তাদের পিছন পিছন চলে আসতে থাকে। আর তাদের উপর এক এক করে কোনো রকমে তারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। সেই সময় উপরে লুকিয়ে থাকা এক ফ্যামিলি দরজা খুলে তাদেরকে বাঁচাতে ওই ঘরে নিয়ে যায়। তারা রেডিওতে শুনতে পায় এই শহরে এক অজানা ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাই সবাইকে নিজের ঘরে থাকার কথা বলা হচ্ছে। জেরি ওই পরিবারকে তাদের সঙ্গে যাওয়ার জন্য বলেন, কিন্তু তারা যেতে চায় না। যে তার ফ্যামিলিকে নিয়ে সেই শহর থেকে বেরিয়ে বিল্ডিংয়ের ছাদে যেতে থাকে, আর ঠিক সেই সময় তাদের উপর জম্বি এক এক করে আসতে থাকে। বন্দুক দিয়ে জম্বিদের মেরে ফেলে, কিন্তু বন্দুকের গুলির আওয়াজে শত শত জম্বি তাদের দিকে আসতে থাকে। সেই সময় জেরি তার ফ্যামিলিকে আগে এগিয়ে যেতে বলে, আর তখন একটা চরম বিজেপির উপরে এক করে, কিন্তু পিছন থেকে সেই বাচ্চা ছেলেটা তার ফ্যামিলিকে যারা আশ্রয় দিয়েছিল শেষে জম্বিকে গুলি করে মেরে ফেলে। এরপর জেরিন উপরে এসে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে অন্য সেকেন্ডের অবধি করতে থাকে। এরপর যখন সে জম্বিতে পরিণত হয়নি, তখন তার ভাইকে বলে, আসলে জম্বি রক্ষার মুখে চলে গিয়েছি। পরের দিন সকালে যেখানে হেলিকপ্টার চলে আসে আর তাদেরকে একটি জাহাজে নিয়ে যায়, যেখানে সে যেতে পারবেও। তোর সাথে দেখা করে তার বন্ধু বলে, এই ভাইরাসটা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বিশ্বের 5% জনসংখ্যা এই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে। এই জাহাজে 8 নামে একটা ছিল যে এই ভাইরাস নিয়ে রিসার্চ করে। সে বলে, এই ভাইরাস কার এবং কোথায় সর্বপ্রথম হয়েছিল সেটা যদি আমরা জানতে পারি, তাহলেই ভ্যাকসিন আমরা বানাতে পারবো। জেরিন বন্ধু বলে, এখানে সাউথ কোরিয়া থেকে একটি মেল এসেছিল যেখানে লেখা ছিল জম্বি। তখন এরা ঠিক করে সাউথ কোরিয়ার এই ডাক্তারের সাথে একটি টিম গিয়ে চেক করবে কীভাবে ভাইরাস ছড়িয়েছে চারিদিকে। জিমের সাথে যেতে বাধ্য করা হয়। তখন তারা সাউথ কোরিয়ায় গিয়ে পৌঁছায়। তখন জম্বিরা তাদেরকে আটক করে। ফলে ডাক্তার এবং টিম এরা বাকিরা সবাই প্রায় মারা যায়। তখন সেখানকার একটা কমান্ডো টিম এসে তাদেরকে বাঁচিয়ে নিয়ে যায়। এখানে সর্বপ্রথম একজন আর্মি থেকে এই ভাইরাস ছড়ায়। তারা জানতে পারে পৃথিবীর সব দেশে এই ভাইরাসে আক্রান্ত হলেও ইসরায়েলে এখনও এই ভাইরাসের প্রভাব পড়েনি। ইসরায়েল আগে থেকেই এই ভাইরাস সম্পর্কে জানতো, তাই তারা ইসরায়েল দেশটাকে উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে। তারা সবাই ঠিক করে ইসরায়েলে গেলে এই ভাইরাস সম্পর্কে একটা ধারণা পেতে পারে। তারা প্লেনে করে ইসরায়েলের জেরুজালেমে গিয়ে পৌঁছায়। তারা ইসরায়েলের এক ইন্টেলিজেন্স অফিসারের সাথে দেখা করে। সেই ব্যক্তি যে এদেরকে বলে, তারা প্রথম ইন্ডিয়ান জেনারেলের কাছ থেকে এই জঙ্গি সম্পর্কে জানতে পারে। ইন্ডিয়াতেও এরকম কয়েকজনকে দেখা গিয়েছিল। তারপর তারা জানতে পেরে উঁচু পাঁচিল দিয়ে ছিনতাইয়ের চারিদিকে, এবং এখনও পর্যন্ত ইসরায়েলের কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়নি। এই সময় ইসরায়েল অফিসার যে কেউ উঁচু উঁচু পাঁচিলের গেটের সামনে নিয়ে আসে। উঁচু পাঁচিলের ধারে রয়েছে লাখো লাখো জম্বি। তারা চেষ্টা করছে পাঁচিলের এই ধারে আসতে। এমন সময় দেখা যায় বিশাল এক জনসমষ্টি মাইকের মাধ্যমে তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। তখন সেই শব্দ শুনে বাহিরে থাকা জম্বিরা পাঁচিল বেয়ে উঠতে থাকে। সঙ্গে সঙ্গে সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়, যেটি খুব তাড়াতাড়ি এরপর এদিকে যেতে থাকে। জেরি লক্ষ্য করে কিছু মানুষকে জম্বিরা কামড়াচ্ছে না। তারপর কয়েকজন ইসরায়েল আর্মি ও জেরি একটি প্লেনে উঠে
পরে সে তার বন্ধুকে কল করে জানতে চায় এই এয়ারপোর্টের কাছাকাছি কোথাও WH রিসার্চ সেন্টার আছে। WH অফিসারের অ্যাড্রেস পেয়ে তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সময় প্লেনের মধ্যে আওয়াজ শুনে সে বুঝতে পারে প্লেনের মধ্যে জম্বি ঢুকে পড়েছে। সবাইকে এক এক করে কামড়াচ্ছে আর সবাই জম্বি হয়ে যাচ্ছে। সে আর কিছু ভাবতে পারে না। নিশ্চিন্তভাবেই নেটিজেনের একাংশ গুড়িয়ে দেয়, প্লেন ক্র্যাশ হয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে জেডি এবং এক অফিসার বেঁচে যায়। সে বহু কষ্টে WHO রিসার্চ সেন্টারে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে জিনি কোনো খোঁজ না পাওয়ার কারণে তার ফ্যামিলিকে জাহাজ থেকে বের হয়ে যেতে বলা হয়। 3 দিন পরে জ্ঞান ফেরে জিনির। সে দেখে তাকে বেঁধে রাখা হয়েছে। সে তার পরিচয় দেয়। তারা তার হাতের বাঁধন খুলে দেয়। জিনি অফিসারের রিসার্চ টিমের সঙ্গে গানও গায়, যেটা এই জম্বি ভাইরাস আমাদেরকে সাহায্য করবে। একজন ডাক্তার বলে এখানে আসলে একটা ভালো কাজ করবে, কিন্তু আমরা সবাই সমস্ত সব জম্বিদের উপর টেস্ট করিয়ে দেখেছি কিন্তু কোনো কাজ হয়নি। জেরিন বলে এগুলো জম্বিদের জন্য নয়, এগুলো আমাদের জন্য। আমি দেখেছি অসুস্থ মানুষদের এই জম্বিরা একটুও কামড়ায় না। হয়তো তুমি ঠিকই বলছো, ভাইরাস অসুস্থ দেহ থেকে সুস্থ মানুষের দেহে বেশি এফেক্টেড হয়। তাই বলে এই চর্বির কারণে আমরা সারা পৃথিবীর মানুষকে অসুস্থ করতে পারি না। জেরি তখন বলে আমাদের শরীরে এমন কিছু দিয়ে তৈরি করতে হবে যেটা আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না। তারা বলে আমাদের কাছে ভাইরাসের ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে আছে, কিন্তু সেগুলো স্টোর রুমে আছে আর সেখানে সবাই জম্বি হয়ে গিয়েছে। তাদের কাছে আর কোনো উপায় না থাকায় জেরি এবং তার 2 ওয়েস্ট রুমে যাওয়ার সিদ্ধান্ত নেন। জেরি বহু কষ্টে এবং সাবধানে ওই স্টোর রুমে গিয়ে ভাইরাসের কালেক্ট করে। তখনই একটি জম্বি সেই রুমের সামনে চলে আসে তার কাছে। আর কোথাও উপায় না থাকায় ভাইরাসের একটি স্যাম্পেল নিয়ে জেরি তার শরীরে ইনজেক্ট করে দেয়। কিছুক্ষণ পরে দরজা খুলে সেই জম্বির সামনে এসে দাঁড়ায় এবং অবাক হয়ে দেখে জম্বিটি তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে আটক করছে না। এভাবেই জেরির সব জম্বির মাঝ থেকে বেরিয়ে আসে। খুব শীঘ্রই সমস্ত পৃথিবীতে এই ভাইরাস ব্যাকটেরিয়া স্যাম্পল ছড়িয়ে দেওয়া হয় এবং সমস্ত জম্বি পুড়িয়ে ফেলা হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটির IMDb রেট 7.0 আউট অফ 10। আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।